অন্নপূর্ণা নিয়ে বিক্ষোভের সরগরম কোচবিহার। পৌরপতি দিলীপ সাহার পদত্যাগের দাবিতে পৌরসভা ঘেরাও। কোচবিহারে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ার অভিযোগে তীব্র বিক্ষোভ। এবার সরাসরি পৌরপতি দিলীপ সাহার পদত্যাগের দাবিতে পৌরসভায় বিক্ষোভে সামিল হলেন বহু মহিলা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কোচবিহারের পৌরসভা চত্বরে। কোচবিহার পৌর এলাকার একাধিক ওয়ার্ডের মহিলারা পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনায় বহু যোগ্য মহিলা এখনো আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। কারোর অ্যাকাউন্টে টাকা পৌঁছালে অধিকাংশ উপভোক্তা এখনো সেই সুবিধা পাননি। বিক্ষোভকারীদের আরও দাবি, অন্নপূর্ণা যোজনার সমীক্ষা প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হয়েছে, তাই স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় সমীক্ষা করে প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরি করতে হবে এবং দ্রুত তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে। এদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচন পরবর্তী সময়ে পৌরপতি দিলীপ সাহা সহ অধিকাংশ কাউন্সিলর নিয়মিত পৌরসভায় আসছেন না। এর জেরে নাগরিক পরিষেবাও ব্যাহত হচ্ছে বলে দাবি তাদের। তার এই পৌরপতি সহ সংশ্লিষ্ট কাউন্সিলরদের পদত্যাগের দাবিতে তাই সরব হয় বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন কোচবিহার পৌরসভা চত্বরে উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়। যেগুলো আছে অল্প বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, এগুলো কোনো কাজ করছে না। কাজ করতে না পারলে পদত্যাগ করুক, আর যারা পৌরসভায় কাজ করছে তাদের দিয়ে কাজ করাক, নাহলে তাদের কাজ থেকে বের করে দেয়। তারা সবার জন্য তো কাজ করতে হবে। সাধারণ মানুষ বিজেপিকে এনেছে, বিজেপির সরকার যেগুলো দিচ্ছে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়। এরা সরকারকে বদনাম করার জন্য বেছে বেছে ওই তৃণমূলের লোকজনকেই। এখানে অনেকে অন্নপূর্ণার টাকা পায়নি, অনেকে বৃদ্ধ ভাতা এখনো পায়নি। সে নিয়ে কি আপনারা কথা বলেছেন এখানে পৌরসভার? এখানে আমরা যে আসলাম সবাই, এখানে পৌরপতিকে পেলাম না, গতকালকেও ছিল না। পৌরপতি মানে ছিল না, হয়তো আগের থেকে খবর চলে গেছে যে লোকজন আসছে, সেই জন্য ছিল না। কাউন্সিলররাও সেইভাবে কাজকর্ম করে না, আসে না। তো এদের সবাই মিলে ভালো মতো কাজ করুক, আর নালে পদত্যাগ করুক। আমরা চাই সাধারণ মা বোনেরা যারা আছে তারা সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা তারা পাক। মানে এক কথা পরিষেবা পান না, তাই তো? না, পরিষেবা সাধারণ মানুষ না, দেখে দেখে সাধারণ মানুষ আর বিজেপি কর্মীকে বাদ দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম শিউলি মহন্ত, আমি কোচবিহার উত্তর শহর মণ্ডলের সাধারণ সম্পাদিকা। ধন্যবাদ। গত 2 মাস ধরে আমরা দেখছি কোচবিহার পৌরসভার তৃণমূল চালিত পৌরসভা একদম বেহাল অবস্থা। আজকে কিছুদিন আগে আমাদের কিছু প্রকল্পগুলো যে বেরোচ্ছে রাজ্য সরকারের, সেগুলোকে তৃণমূল দ্বারা পরিচালিত করা হচ্ছে। বেছে বেছে তৃণমূল ক্যাডারদের 2তলা বিল্ডিং হোক, 3তলা বিল্ডিং হোক, 4তলা বিল্ডিং হোক, বাড়িতে 4টা গাড়ি থাক, তাদেরকে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে আনা হচ্ছে। কিন্তু যারা অরিজিনাল প্রাপক তারা এই অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হচ্ছে। এইসব কাজগুলো তৃণমূলের নেতা যারা বসে আছে এখনো, চেয়ারম্যান থেকে শুরু করে বাকি কাউন্সিলর, তাদের অঙ্গীকার হচ্ছে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একজন কাউন্সিলর চোরের দায়ে জেলে আছে, বাকি 18 জন কাউন্সিলর ভোটের 4 তারিখে নির্বাচনের পরে তারা পৌরসভায় আসছে না। তার ফলে বাকি 18টা পৌর ওয়ার্ড আছে, সে পৌর ওয়ার্ডে নানা রকম যে বলতে পারেন ড্রেন থেকে পরিষ্কার করে লাইটে, রাস্তার লাইট এবং যে পৌরসভা পরিষেবাগুলো থাকে তার থেকে বঞ্চিত হচ্ছে আমাদের সাধারণ নাগরিকেরা। এই ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে কোচবিহার তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের চেয়ারম্যান দিলীপ সাহা পদত্যাগ করুক। তার পদত্যাগ আমরা চাচ্ছি না, টোটাল কোচবিহারের নাগরিক চাচ্ছে। কারণ তৃণমূল দিয়ে দুর্নীতি করে আর সরকার বা পৌরসভা চলবে না। এই সরকার পৌরসভা বোর্ড আমরা ভাঙতে যাচ্ছি এবং প্রশাসনের মারফত এই পৌর বোর্ড চলবে এবং প্রত্যেক নাগরিক সুস্থ পরিষেবা পাবে পৌরসভা। 24 ঘন্টা পরে আমরা আসতে হবে না, সাধারণ লোকে ক্ষিপ্ত, সাধারণ লোক এখানে এসে অবস্থান বিক্ষোভ করবে। এই আজকে যারা এসেছে কেউ বিজেপি কারণ নয়, আমরা এসেছি এদের জন্য। এই 24 ঘন্টা দেখবে, 24 ঘন্টা না হলে 24 ঘন্টা পরে পৌরসভার কাজ বন্ধ হয়ে যাবে। দেবাশিস রাউত, কোচবিহার 4 নম্বর উত্তর শহর মণ্ডল সভাপতি।